হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি নদীতে আপনাদের সকলকে আমার নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, কিছুদিন থেকে আমি কোনোরকম ব্লগ দিইনি, কারণ আমার শরীরটা সেরকম ভালো ছিল না, তাই আমার কোনোরকম ব্লগ বা সেরকম আর ইচ্ছে করেনি বানাতে। কারণ ব্লগ বানানোটা তো বানিয়ে নেব, কিন্তু এডিট করতে অনেক সময় লাগে, তাই আর কোনোরকম ব্লগ বানাইনি। তো আজ ভাবলাম শরীর যেহেতু একটু ভালো আছে, আজকে একটা ব্লগ বানাই, তাই আজকে সকাল থেকে শুরু করলাম। তাই স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। ঘুমের থেকে উঠে আমি স্নানটা আগেই করিনি, কারণ রুটি খাওয়ার পর আর শরীরটা আমার সেরকম ভালো থাকে না, তাই আজ ঘুমের থেকে উঠেই চটপট স্নানটা আগে সেরে নিই। আর ওখানে নিয়ে নিয়েছি আমি একটা ব্রেকফাস্ট, আমার ড্রাই ফ্রুটস দিয়ে এগুলোকে এখানে মিশিয়ে নিয়েছি, এই যে। আর এখানে নিয়েছি, বাবা বানিয়েছে আজ সকালে চালতার আচার, সাজনা যেহেতু আমার অনেক ভালো লাগে, রুটি, একটা পপ আর ঠেকুয়া দিয়েছে আমাদের বড় জেঠুদের বাড়ি থেকে। তো এখন খেয়ে নিই। আর আজ হলো আমাদের দাদাভাই আসবে অনেকদিন পর, মনটা ভালো লাগছে। আর কিছুক্ষণ পরে পৌঁছে যাবে বাড়িতে। সাজনাটা বাবা বানিয়েছে, অনেক টেস্টি হয়েছে। আমাদের বাবা খুব ভালো রান্না করে। বন্ধুরা, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর ওদিকে মা আমাকে ডাকছে, তো যাই শুনে আসি। মা ডাকার পর তারপর আমাকে বড় জেঠু ডেকেছিল, কারণ আজ যেহেতু দাদা আসছে দিল্লির থেকে, তো আজ রাত্রে সেখানেই সবাই খাওয়া দাওয়া করার জন্য বলেছে, আমাকেও বলেছে সবাই একসাথে খাওয়া দাওয়া করবে। আর এই দিকটায় আমাকে দিয়েছে নতুন কাপড়, এটা রাত্রে পরে যাওয়ার জন্য। বন্ধুরা, অনেক দেরি বসে বসে ফেসবুক আর ইউটিউবে রিল বানালাম জেঠুদের ঘর থেকে আসার পর। তো এখন মা ডাকছে খাওয়া দাওয়া করার জন্য, তো যাই এখন খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা, খেতে বসে পড়লাম। আর এদিকে দেখুন ভূতমরিচ, এটা আমাদের শ্বশুর বাড়ির, আমার খেতে ভীষণ ভালো লাগে। এই যে পুরো ঝাল। এদিকটায় দেখুন ছোট ছোট বাচ্চারা এসেছে, কি সুন্দর বিহু নাচছে। আমি তো ভাত খেয়ে চলে এসেছি দেখার জন্য। বাবু বন্ধুরা, আপনারা বিকালবেলা দেখেছিলেন ছোটো ছোটো বাচ্চারা এসে বিহু নাচছিল পিছন দিকে। তো সেখান থেকে এসে একটু ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে ওঠার পর দেখি কারেন্ট নেই। তারপর বাবাও চলে এসেছে, আমি মা বাবা মিলে একসাথে চা খেয়ে এখন ফ্রেশ হয়ে গেছি। এখন যাচ্ছি জেঠুদের বাড়িতে। আর যেহেতু রাতের বেলা সবে ওদের ঘরে খাওয়ার কথা বলেছে, এখন যাই সেখানে দেখি বৌদি কি করছে। বন্ধুরা, বৌদি এখন রান্না করছে আর সবাই বসে ওখানে আড্ডা দিচ্ছে, তো আমিও সেখানে যাই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।